হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে। একদম তার জন্য কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক আইডি দেওয়াই আছে, তোমরা কিন্তু সেখান থেকে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। একদম অনেকেই বলছিল যে তোমাদের বাড়িটা কোথায়। অবশ্যই দেখো, অনেকে তো ইন্টারেস্ট থাকে যে ওয়েস্ট বেঙ্গলে আসা, আমাদের সঙ্গে দেখা করা। তো বনগাঁতে কাছাকাছি আমাদের বাড়ি, তো সমস্যা একদম, নেই, বনগাঁতে আসলেই আমাদের। বনগাঁতে আসলেই আমাদের মেসেজ করলে আমাদের পাবে। একদম মানে ওখান থেকেও একটু দূরে অনেকটাই, বেশি দূরও না। বেশি দূরে না, মানে আমাদের থেকে 20 কিলো সামথিং, কই না একদম। 30 কিলোমিটার দূরেই বনগাঁ। তো অতটাই ডিফারেন্স। আর তার মধ্যে থেকে এমন একটা ভিডিও দেখতে চলেছে যে ছাত্র সমাজ কি বলছে এই প্রসঙ্গে অবশ্যই দেখব। ডক্টর মোহাম্মদ ইউসুনের সাথে সাক্ষাৎ শেষে কথা বললেন নুরুল হক নূর, তো অবশ্যই দেখব। যেটা আমরা অনেকেই দেখছিলাম, উনি ভিডিও, ওনার বাচ্চাদের উপর অত্যাচার বা নৃশংসভাবে ওনাকে অত্যাচার করেছে, ওনার স্ত্রী বললেন ওনাকে তুলে নিয়ে গেছিলো, একটা ভিডিও হ্যাঁ দেখেছিলাম হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। সম্পূর্ণ কি বললো না এই টপিকটা, ভিডিওটা অবশ্যই দেখবো। আগে ওনার স্ত্রীর সঙ্গে কথাবার্তা যেটা হয়েছিল সেই ভিডিওটা তুলে হ্যাঁ, ধরেছিলাম। প্রচুর ভাইরাল হয়েছে আজকে ভিডিওটি। ওনার কথাটা শুনতে চাই, কি হয়েছিল। কারণ উনি যেভাবে মর্মান্তিকভাবে তার স্ত্রী কথাগুলো বলেছেন, জাস্ট আমরাও কিন্তু ভয় পেয়ে গেছিলাম একদম। কন্টেন্টে দেখে। জাস্ট উনি বলছে যে ওনার স্বামীকে অত্যাচার করছে, খেতে দিচ্ছে না, অনেক অনেক রিজন ছিল। তো তার মধ্যে থেকে ভিডিওটি দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইজ একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট করবো না, যারা নতুন আছো সাবস্ক্রাইব করেই দিও। তো চলো গাইজ, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। শোক দিবস সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে। যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান মানে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য দরকার নতুন সংবিধান। সেই আলোকে আমরা আমাদের মতামতগুলো উল্লেখ করেছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে। আমরা জানিয়েছি যে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে 15টি দাবি করেছি। সেই দাবিগুলো আমরা লিখিত আকারে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা দিয়েছি। আমরা যেটি বলতে চাই, দেখেন আজকে যেভাবে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, সেটা এই তো হত্যার সঠিক। পরে কোনোভাবেই একটি রাজনৈতিক দল বাংলাদেশের সাংগঠনিক কাঠামো তাদের রাখতে পারে না। সুতরাং না। আমরা দাবি করেছি যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল দোসর রয়েছে তাদেরকে অনতিবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এই দাবিটি আমরা উত্থাপন করেছি। এবং একই সাথে যে সকল ছাত্র এবং যে সকল জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে প্রত্যেক শহীদ পরিবারের পক্ষ থেকে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো সহ আমরা সর্বমোট 14টি বিষয় আমরা তুলে ধরেছি এবং বাহ। একই সাথে যাদের নামে মামলা করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমাদের নামে মামলা করা হয়েছিল, যেহেতু এই আন্দোলনের বীজ আমরাই বপন করেছিলাম 2018 সালে, আমরা সেই বিষয়টি উল্লেখ করেছি। আমরা এই সরকারকে বলেছি যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে রয়েছি, যে কোনো সহযোগিতা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কোনো সহযোগিতা আমরা তাদের পাশে থাকব। এবং একই সাথে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ একটি কূ ঘটানোর চক্রান্ত করছে। আমরা সেক্ষেত্রে বলেছি জনতার মঞ্চ গঠন করার মাধ্যমে আমরা এই সরকার যাতে স্থিতিশীল থাকে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেজন্য আমরা এই সরকারের পাশে যেভাবে রাজপথে ছিলাম সেভাবে আমরা রাজপথে থাকবো। আমাদের সাথে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ছিলেন, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন ছিলেন, এ পর্যায়ে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, যাকে নির্মমভাবে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাকে তুলে নিয়ে গিয়েছিল, গুম করে রেখেছিল এবং তিনি বলেছিলেন যে 90% সরকারের পতন হয়ে গেছে, তোমরা 10% ধাক্কা দাও। আমরা যেখানে গিয়েছি আজকে এই বিষয়টি নিয়ে তাকে বিভিন্ন জায়গায় প্রশংসা করা হচ্ছে। নুরুল হক নূরকে নির্মমভাবে যেভাবে নির্যাতন করা হয়েছিল তার সুচিকিৎসা দরকার, তাকে যে ইনজেকশন পুশ করা হয়েছিল সে বিষয়টিও আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি। এরপর যে আমাদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর কথা বলবেন। আপনার কাছে জানতে চাইব নির্বাচন বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, একটু শেষ করুন। শোক দিবস নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো থাকবে কিংবা এগুলো থাকবে থাকবে না, কংক্রিট সিদ্ধান্ত আসলে কি হয়েছে বা কি বলেছিলাম এখানে যেহেতু এই গত যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত সরকার যেহেতু বেশ ভালো কথা বলো তো। সরকার ছিল, কারণ সেই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী। আমরা 15ই আগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে 15ই আগস্ট, এই আগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস,
আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কাজী এই 15ই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত, সেটা আমাদের সেদিন বাতিল দেশ করে এবং ওই স্বাধীন। দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফ্যাসিস্ট শক্তি 15ই অগস্ট থেকে 21শে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহা পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে, একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে 2-1 দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। পাশাপাশি আজকে আমরা 14টি ভালো কথা বলেছেন। বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা, সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া, 64 জেলা এবং 650 উপজেলা এবং থানা পর্যায়ে ওসি, ইউএনও, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ, সাহসী, দক্ষ অফিসারদেরকে নিয়োগ দানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, ভালো। প্রশাসনের মধ্যে যে পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া, এরকম 14টি দাবি আমরা দিয়েছি। এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান এবং এটা এই যে কিন্তু দরকার আওয়ামী আছে। যে সংখ্যালঘুদের একটি অংশ আপনার যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্যাতন, হামলা মামলার, এবং সেটাকে প্রমোট করছে ভারতীয় কিছু মিডিয়া, এই বিষয়ে আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের এই হামলা মামলার বিষয়ে তদন্ত করার জন্য একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের ভালো সাথে কথাই তো মত বলেছেন। বিনিময় করার আহ্বান জানিয়েছি। কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয়, না। সকলে নিরাপদ এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ একদম। মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন, যেই সহযোগিতা প্রয়োজন, তার সমস্ত সবটুকুই কিছু সব করবে। রাজনৈতিক দল করবে, সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে। উদযাপনে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতির বিষয় আছে কিনা? হ্যাঁ, আমরা অলরেডি বলেছি যে অগস্ট মাসকে অক্টোবর বিপ্লবের মতো অগস্ট বিপ্লব হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি দিয়ে এটা পালন করার। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা। যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। কাজী আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু বলার আছে। আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই, 14 দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। 15ই অগস্ট নিয়ে যেহেতু আপনার 2-1 দিনের মধ্যেই দিবসটি আসছে, সে বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে, আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আবু সাইদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তথ্য এবং তালিকা করা, মুক্তিযুদ্ধের শহীদদের মতো যেন তাদের প্রতি অবিচার করা না হয়, ভুল তথ্য না থাকে, সেই বিষয়গুলো আমরা জানিয়েছি। উপদেষ্টারা কাজ করবে। এখন স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, পাড়া মহল্লায়, জেলা উপজেলায় সেই কাজটি করাই এখন ছাত্র জনতা নাগরিক সবার দায়িত্ব। সঠিক কথা বলেছেন। একদম সত্যি সুন্দর একটা কথা। না, এখন দেখেন আমরা তাদেরকে বলেছি যে আপনার এই দ্রুত সময়ের মধ্যে না, আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময় কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই, বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে
যত ধরনের সহযোগিতা আমরা করবো, আমরা এটা নিয়ে অস্থির নয়। অন্যদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী না, তিনি ক্ষমতায় থাকবেন না। আপনার 111ও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি নেন নাই। আজকে আমাদের অনুরোধে নিয়েছে, যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে, তোমাদের কারণেই আমি দায়িত্ব এসেছি। কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। না, আমার গণতন্ত্রে বহু পথ থাকবে, কিন্তু পৃথিবীর বহু দেশে নজির আছে যে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া, তাদেরকে নিষিদ্ধ করা। জার্মানিতে নাৎসিদের নিষিদ্ধ করা হয়েছে, আপনার ইটালিকে মুসলিনের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। এবং আমরা বলেছি এই যে বিচার হবে, জাতিসংঘ আপনারা জানেন পূর্বেই একটা আন্তর্জাতিক তদন্ত করার আগ্রহ পোষণ করেছে। এই মানবতা বিরোধী অপরাধেও আমরা আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেই তদন্তের একটা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সেটা প্রশাসন এবং রাজনৈতিক দল সকলকে যুক্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছি। না, এইটা তো আপনার শেখ হাসিনার গঠন করা একটা পাপেট বিচার ব্যবস্থা, পাপেট প্রশাসন। এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্যই কিন্তু আমরা বলেছি বিচার বিভাগ বুঝতে পারছি কথাগুলো। মানে ডাইরেক্ট কথা বলবে, যা বলবে। সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সৎ দক্ষ পেশাদার অফিসারদেরকে দায়িত্ব দিয়ে নিয়োগ করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনা, এই দায়িত্ব আমরা সুস্পষ্টভাবে আমাদের 14 দফার মধ্যে জানিয়েছি। আপনাদেরকে আমরা একটা কপি দিয়ে দিচ্ছি। সবাই ছবি তুলে নুরুল ভাই তো সেই কথা বললো, মানে আর কথাগুলো যে সভাপতি। মানে কথাগুলো যে ভাষাগুলো বলছে বেশ ভালো পরিষ্কার, মানে এতটা শুদ্ধ ভাষায় বলছে যে স্বাভাবিক মানুষ বুঝতে সক্ষম হবে। মানে আমরা তো ভালোভাবেই বুঝতে পারছি, কোন আমাদেরই problem মতন ভাষা, হ্যাঁ কিন্তু আমাদের মতনই। বেশ ভালোই লেগেছে যে হ্যাঁ। উনি কিন্তু এইটাই যে মুখে একরকম কাজে একরকম সেটা না, যেটা বলবে ডাইরেক্ট বলবে। হাসিনা ভালো। সম্পর্কে যেটা বললো, আইন সম্পর্কে যেটা বললো, সমস্ত কিছু কিন্তু সামনাসামনি বললো। এই জিনিসটা ভালো লাগে। খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করলো। আর 14টা Topic নিয়ে। টপিক চেয়েছে, যেটা আবেদন করেছে সেটা কিন্তু স্বাভাবিক। এখন বাংলাদেশকে সুস্থ করতে গেলে, বাংলাদেশকে স্বাভাবিক করতে গেলে এই আইনগুলো অবশ্যই প্রয়োজন আছে। শেখ হাসিনার যে দল সেটাও কিন্তু ফেলে দেওয়া হয় না। এক কথায় আছে না, ঘুরে ফিরে সেই আবার ফিরে যদি আসে। এখন কি ক্রেজ আছে আর কি হ্যাঁ, হবে তবে সেটা কিন্তু আসলো না, দেখার জন্য। 5 বছর পরে আবার আসলো। কখন কার সময় এসে কেউ বলতে পারবে না। একদম কথা আছে না, একটা পোকাকে তুমি মারছো, এক পর্যায়ে পোকাটা এমন বিষাক্ত হয়ে যাবে না, ধরতেই পারবে না। তো যে কারো মানুষকে অপমান করা উচিত না। যে তুমি ধরো ভাবছো আমি খুব বড় লোক, খুব মহান, ঠিক আছে, এক পর্যায়ে দেখ, যেমন শেখ হাসিনার কথা ভাবো, রাজাকার বললো, কয়েক সেকেন্ডে তার যে প্রধানমন্ত্রী সে পদ থেকে জাস্ট গায়েব। মানে বুঝতেই পারছো আমার কোথাকার, আর ওই রাজাকার বলে জাস্ট গায়েব। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই টপিকটা কেমন লাগলো বা তোমাদের রিকোয়েস্ট করে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক টাটা। কেয়ার।